আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। কল্যাণীর এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও। অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে। অন্যদিকে রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের প্রয়োজন আছে। ভোটার তালিকায় নতুন করে নাম তোলার কাজে অনিয়ম হয়েছে বলে জানিয়ে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে প্রকাশিত হবে তা জানিয়ে রাজ্য সরকার ও বোর্ডকে রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল অতিক্রম করতে সফল হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে রাষ্ট্রপতির দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। রাজভবনে রাত্রিবাসের পর আগামীকাল রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচিও রয়েছে শ্রীমতী মুর্মুর। এরপর ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এদিকে কল্যাণী এইমস অডিটোরিয়ামে আয়োজিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মোট 48 জন শিক্ষার্থীকে এমবিবিএস ডিগ্রি দেওয়া হবে। প্রথম 3 স্থানাধিকারীকে দেওয়া হবে পদক। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন রাখতে যাবতীয় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং আমাদের জেলা সংবাদদাতা অনুপম মোদককে জানিয়েছেন। हमने सारी तैयारियां प्रोटोकॉल के हिसाब से होती है और जो हमको बताया गया है वो हमने पूरी तरह से कर लिया है और मुझे उम्मीद है कि एक बहुत अच्छा कार्यक्रम होगा। हमारे पहले साल के बच्चे जो 2019 में आए थे वो पास होके डॉक्टर बन गए हैं, उनको डिग्री दी जाएगी। ये पहला कन्वोकेशन है एम्स कल्याणी का। हमें बहुत खुशी है कि इस मौके पे माननीय राष्ट्रपति हमारे प्रांगण में आ रही हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে। অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু কিছু মানুষ সেনা পরাক্রমের থেকেও পাকিস্তানের অপপ্রচারকে গুরুত্ব দিয়েছে। অপারেশন সিন্দুর এখনও চলছে এবং ভারত বুঝিয়ে দিয়েছে পরমাণু হুমকির কাছে তারা মাথা বা নোয়াবে না বলেও সভায় জানান শ্রী মোদী। ऑपरेशन सिंदूर ने तय कर दिया कि भारत में आतंकी हमले की उसके आकाओं को और पाकिस्तान भारी कीमत चुकानी। अब ऐसे ही नहीं जा सकती। भारत ने 3 सूत्र तय। अगर भारत पर आतंकी हमला हुआ तो हम अपने तरीके से, अपनी शर्तों पर, अपने समय पर जवाब दे करके रहेंगे। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल अब नहीं चलेगा। और तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं उनको अलग अलग नहीं देखेंगे। অন্যদিকে রাজ্যসভায় অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনায় সাংসদ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূলে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তনের প্রয়োজন আছে। এজন্য সকলকে মিলিতভাবে লড়াই করতে হবে। आतंकवाद खत्म करने के लिए उस सोच को मारना चाहिए जो लोग समझते हैं संख्या से हम पूरा दुनिया का पर विजय प्राप्त कर लेंगे। आज देखिए, जिन्होंने नालंदा विश्वविद्यालय तोड़ा, विक्रमशिला तोड़ा, तक्षशिला तोड़ा, वही मानसिकता मुर्शिदाबाद में स्कूल की बच्चों के सारे किताब को जला दिया। और आतंकवाद कोई बंदूक से गोली से नहीं खिला। अब बांग्लादेश का साथ हमारा 4007 किलोमीटर का बॉर्डर है, उसमें पश्चिम बंगाल में 2200 किलोमीटर का ज्यादा बॉर्डर पश्चिम बंगाल का साथ है। वैंडलिज्म इन बांग्लादेश and celebration in the different parts of the West Bengal is going on. हमको इस आतंकवाद से लड़ना चाहिए। ভোটার তালিকায় নতুন করে নাম তোলার কাজে অনিয়ম হয়েছে বলে জানিয়ে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক বা ডিইওকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। সিইও মনোজ আগরওয়ালের পাঠানো চিঠিতে এই গাফিলতির জন্য 2 নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরওর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে। গত 1 বছরে যেসব নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তার কাজ খতিয়ে দেখার জন্য বরিষ্ঠ আধিকারিকদের দিয়ে দল গঠনের নির্দেশও দিয়েছেন তিনি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষের আতঙ্ক কাটাতে নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 11টি জেলার 109টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা আপলোড করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে। রাজ্যের মানুষ যাতে খুব সহজেই নিজেদের নাম খুঁজে পান সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিজেপি বাংলা ও বাঙালি ইস্যুতে দিল্লির বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সমালোচনা করেছে। ভোটে পরাজয়ের ভয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী তালিকা সংশোধনী নিয়ে বিরোধিতা করছে বলে বিজেপির দাবি। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নির্বাচনী তালিকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাতিল হয়ে গেলে রাজ্যের শাসক দল ভোটে জিততে পারবে না, তাই তারা তালিকা সংশোধনের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনের ডিসিশন, নির্বাচন কমিশনের সাংবিধানিক বডি, স্বাভাবিকভাবে তারা ডিসিশন নেবে এসআইআর কোথায় হবে কোথায় হবে না। কিন্তু এসআইআর নিয়ে কেন এত জ্বালা? তৃণমূল কংগ্রেসের এই রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী এদের মধ্যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটে যেটা প্রাণ শক্তিটা লুকিয়ে আছে। তাই এই এসআইআর যদি হয়ে যায়, অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীদের নাম, রোহিঙ্গাদের নাম যদি পশ্চিমবঙ্গের নির্বাচন তালিকা থেকে কেটে যায়, তাহলে পরে তো তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। সেই জন্য এত লাফালাফি করছে। উল্লেখ্য, দিল্লিতে এক মহিলা ও শিশুকে নির্যাতনের ভিডিও এক্স হ্যান্ডেলে আপলোড করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে বীরভূমের ইলামবাজারে গতকাল একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন, রাজ্যে এনআরসি চালুর চেষ্টা চলছে। ভোটার তালিকায় নাম তোলার কাজ ত্রুটিমুক্ত রাখার কথাও বলেন তিনি। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত, কোথার থেকে এলো এত রোহিঙ্গা। যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়া সিটিজেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার ও সংশ্লিষ্ট বোর্ডের কাছে হলফনামা তলব করেছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা যাবে না। আগামীকালের মধ্যে ফল প্রকাশের দিন আদালতকে জানানোর জন্য বোর্ডকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রাজ্য সরকারের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, দেরিতে ফল প্রকাশ হলে এ রাজ্যের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে বলে হাইকোর্টের দ্বারস্থ হন দীপঙ্কর বিশ্বাস নামে এক পরীক্ষার্থীর অভিভাবক। পশ্চিমবঙ্গের ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরই উচ্চশিক্ষা দপ্তর কলেজে ভর্তির অভিন্ন পোর্টালে আবেদনকারী পড়ুয়াদের জাতিগত শংসাপত্র আপলোড ও ভর্তির পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিচ্ছে। বৃহস্পতিবার 1 আগস্ট রাত 11:59 পর্যন্ত আবেদনকারীরা অভিন্ন পোর্টালের মাধ্যমে তাদের জাতি শংসাপত্র আপলোড ও ভর্তির পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন। এ বিষয়ে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হলে তারা চ্যাটবট বিনা এবং উচ্চশিক্ষা দপ্তরের দেওয়া কল সেন্টারের মাধ্যমে সাহায্যও নিতে পারবেন। রাজ্য সরকার চলতি বছরে পিছিয়ে পড়া শ্রেণীর 5,000 পড়ুয়াকে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেবে। যোগ্যশ্রী প্রকল্পের আওতায় তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জেইই, WBJEE ও নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকার কর্মী প্রধান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর অঞ্চলে প্রাথমিক স্তরে কুড়মালি ভাষাকে শিক্ষা মাধ্যম হিসেবে চালু করার সম্ভাবনা খতিয়ে দেখছে। এই উদ্দেশ্যে সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের তপশিলি জাতি উপদেষ্টা পরিষদকে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চেয়েছে। মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল অতিক্রম করতে সফল হয়েছেন। ভারতীয় সময় মঙ্গলবার ভোর রাত্রি 3:45 তিনি ইংল্যান্ডের ডোভার বিচ থেকে তার ইংলিশ চ্যানেল অতিক্রম অভিযান শুরু করেছিলেন। মাত্র 13 ঘণ্টা 13 মিনিট সময়ে এই দুর্গম সমুদ্রপথ সাঁতার কেটে অতিক্রম করতে সক্ষম হন তিনি। এই ঘটনায় নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে মেদিনীপুরের বুকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং এ রাজ্যের ওপর দিয়ে চলে যাওয়া মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এদিকে কলকাতা ও তার আশেপাশে সারা রাতেই দফায় দফায় বৃষ্টি হয়। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 36 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।
বজ্রপাতে প্রাণহানির ঘটনায় জনসচেতনতা বাড়াতে এবং সার্বিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর একটি সমীক্ষার আয়োজন করেছে। লাইটনিং অ্যান্ড থান্ডারস্টর্ম ইভেন্টস শীর্ষক এই অনলাইন সমীক্ষায় দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানানো হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও। অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে। অন্যদিকে রাজ্যসভা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের প্রয়োজন আছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী লোকসভায় জানিয়েছেন, কোনো বিশ্ব নেতাই ভারতকে অপারেশন সিঁদুরে সেনা অভিযান বন্ধ করে দেওয়ার কথা বলেননি। রাজ্যসভাতে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারতের ওপর আক্রমণ হলে ভারতও তার সমুচিত জবাব দেবে। রাষ্ট্রপতির 3 দিনের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সফর আজ শুরু হচ্ছে। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারেচার র্যাডার নিসারের আজ উৎক্ষেপণ হবে। IMF 2025 ও 26 সালের জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে 6.4%। আসি বিস্তারিত খবরে। কোনো বিশ্ব নেতাই ভারতকে অপারেশন সিন্দুরে সেনা অভিযান বন্ধ করে দেওয়ার কথা বলেনি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ করেছে তার প্রেক্ষিতেই শ্রী মোদীর এই মন্তব্য। অপারেশন সিন্দুর নিয়ে লোকসভায় বিশেষ আলোচনার জবাবি ভাষণে শ্রী মোদী বলেন, ভারতের প্রত্যাঘাত সহ্য করতে না পেরেই পাকিস্তানের পক্ষ থেকে অপারেশন সিন্দুর বন্ধ রাখার আবেদন জানানো হয়। दुनिया के किसी भी नेता ने भारत के ऑपरेशन रोकने के लिए नहीं कहा। अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझे फोन पे बताया कि पाकिस्तान बहुत बड़ा हमला करने वाला है। मेरा जवाब था, अगर पाकिस्तान का ये इरादा है तो उसे बहुत महंगा पड़ेगा। अगर पाकिस्तान हमला करेगा तो हम बड़ा हमला कर करके जवाब देंगे। ভারত আত্মনির্ভর হয়ে ওঠার পথে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে, কিন্তু কংগ্রেস পাকিস্তান ইস্যুতে সমস্যার আমদানি করছে বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের আমলে জঙ্গি হামলায় সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অপারেশন মহাদেবের আওতায় সোমবার ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের অভিযানে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার সঙ্গে জড়িত সুলেমান শাহ, জিবরান এবং হামজা আফগানি মারা পড়েছে। ওই হামলায় ব্যবহৃত 3টি রাইফেলও উদ্ধার হয়েছে। দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙে দিয়ে অসীম সাহস এবং বীরত্বের পরিচয় দিয়েছেন তারা। অপারেশন সিন্দুরে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, 100-এরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আলোচনায় অংশ নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী পেহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে আক্রমণ করেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় বিরোধী দলগুলি দৃঢ়তার সঙ্গে সরকারকে সমর্থন জানিয়েছিল। অপারেশন সিন্দুরের সূচনায় 22 মিনিটের মধ্যে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করার কথা উল্লেখ করে ভারত সরকারের সমালোচনায় সরব হন তিনি। পাকিস্তানকে চীনের মদদ দেওয়ার প্রসঙ্গ এদিন তুলে ধরেন শ্রী গান্ধী। The doctrine of the Pakistani Air Force was completely changed. The information available to the Pakistani Air Force was completely changed, and the Chinese were feeding information. When the DGMO level talks were going on, Pakistan actually was mentioning, we know that you such and such important vector is primed and ready for action. I would request you to perhaps pull it back. And he says, so it is very clear they were getting live battlefield inputs from China. কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দেশের সেনাবাহিনীর প্রশংসা করে নিরাপত্তার ক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তোলেন। কংগ্রেসের কেসি বেণুগোপাল বলেন, পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় মদতদাতারা ধর্মের নামে দেশকে যে ভাগ করতে চায় তা স্পষ্ট। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের জড়িত থাকার অভিযোগ করে বলেন, ভারতের ইতিহাসে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। শিরোমণি আকালি দলের হরসিমরত কৌর বাদল বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ করতে হয়েছিল কারণ সীমান্ত অঞ্চলের নাগরিকরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যখনই যুদ্ধ হয় তখন জনগণই কষ্ট ভোগ করে।
তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ কিভাবে জঙ্গিরা ওই পর্যটন কেন্দ্রে পৌঁছালো সেই নিয়ে প্রশ্ন তোলেন। সমাজবাদী পার্টির ডিম্পল যাদব বলেন, পাহেলগাঁও জঙ্গি হামলার জন্য সরকার দায়ী, এটি নিরাপত্তার ক্ষেত্রে বিশাল ত্রুটি। মার্কিন রাষ্ট্রপতি কেন যুদ্ধবিরতির ঘোষণা দেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রীর জবাবের পর আজ সকাল 11টায় আবারও কাজ শুরু করার জন্য সংসদ গতকালের মতো মুলতুবি করা হয়। রাজ্যসভাতে পাহেলগাঁও হামলা এবং তার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার সূচনা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন মহাদেবের আওতায় 3 জঙ্গিকে শেষ করার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান। ভারতের ওপর আক্রমণ হলে ভারতও তার সমুচিত জবাব দেবে বলে তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান যদি ভবিষ্যতে এ ধরনের কোনো দুঃসাহসিক কাজ করে তবে ভারত অপারেশন সিঁদুর আবারও শুরু করতে দ্বিধা করবে না। সাংসদ পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার ভাষণে বলেন, ভারতের লড়াই মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে। শুধুমাত্র ভারতই জঙ্গি কার্যকলাপের শিকার নয়, তাই এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গোটা বিশ্বকে একত্রিত হতে হবে। कुछ नहीं है, पाकिस्तान का कोई इतिहास नहीं है, कोई टेक्स्ट नहीं है, इससे हम लोग क्या लड़ेंगे? हम लोग उस सोच को मारना चाहिए। और हम लोग जो विदेश पर गए थे सबको ये बोलकर आए, देखिए लड़ाई पाकिस्तान का साथ हमारा लड़ाई नहीं है, ये लड़ाई आप लोगों को भी करना पड़ेगा। बेल्जियम भी इफेक्टेड है, फ्रांस इफेक्टेड है, जर्मनी भी इफेक्टेड है, ब्रिटेन इफेक्टेड। लंदन शहर में बॉम्ब ब्लास्ट उन्होंने देखा। जो आज आप लोग जो देख रहे हैं, पूरा दुनिया को आज एक बाजार बना दिया। फॉर्चुनेटली और अनफॉर्चुनेटली वी आर लिविंग इन अ ग्लोबल मार्केट। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে অপারেশন সিন্দুরের সাময়িক বিরতির ঘোষণার জন্য প্রশ্ন তোলেন। পাহেলগাঁও হামলার জন্য গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তোলেন তিনি। বিজেপির ব্রিজলাল কংগ্রেসকে অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলার জন্য অভিযুক্ত করেন। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুরের বিষয়ে অধ্যাপক রামগোপাল যাদব সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিরোধী দলগুলি সরকারের পাশেই রয়েছে। জেএমএম এর মহুয়া মাঝি ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস ও বীরত্বকে কুর্নিশ জানান। তবে কার চাপে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে সেই প্রশ্নও তোলেন তিনি। টিএমসির সাগরিকা ঘোষ, আরজেডির এডি সিং, কংগ্রেসের পি চিদম্বরম ও শক্তি সিং গহিল এবং টিএমসিএম এর জি.কে ভাসানো আলোচনায় অংশ নেন। তবে আলোচনা শেষ হয়নি। পরে ডেপুটি চেয়ারম্যান আজ সকাল 11টা পর্যন্ত গতকালের মতো সংসদ মুলতবি করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 3 দিনের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সফর আজ শুরু হচ্ছে। দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে রাষ্ট্রপতির দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা আছে। রাজভবনে রাত্রিবাসের পর আগামীকাল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচিও রয়েছে শ্রীমতী মুর্মুর। এরপর তিনি যাবেন ঝাড়খণ্ড সফরে। সেখানে দেওঘরের এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। তারপর ধানবাদে আইআইটি ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সের 45তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বজ্রপাতে প্রাণহানির ঘটনায় জনসচেতনতা বাড়াতে এবং সার্বিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর একটি সমীক্ষার আয়োজন করেছে। mousam.imd.gov.in ওয়েবসাইটে লগ ইন করে নির্দিষ্ট পেজে গিয়ে এই সমীক্ষায় অংশ নেওয়া যাবে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে নতুন জাতীয় শিক্ষানীতি অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল অখিল ভারতীয় শিক্ষা সমাগম 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এনইপি নবজাগরণ আনবে। ইসরো আজ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার নিসারের উৎক্ষেপণ করবে। ভারতীয় সময় বিকেল 5:40 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো জিএসএলভি F-16 এর সাহায্যে নিসারকে উৎক্ষেপণ করা হবে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF 2025 এবং 26-এর জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 6.4% করেছে। এর আগে 2025 সালের এপ্রিলে IMF এর ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল 2025 সালের জন্য 6.2% এবং 2026 সালের জন্য 6.3%। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা করেছেন, ইসরায়েল গাজায় দুর্ভিক্ষ দূর করার জন্য পদক্ষেপ না নিলে এবং হামাসের সঙ্গে প্রায় 2 বছর যুদ্ধ বন্ধ না করলে ব্রিটেন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ইতোমধ্যেই প্রায় 140টি দেশ আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং গত সপ্তাহে ফ্রান্সও রাষ্ট্রসংঘের সভায় সেই স্বীকৃতি দানের প্রতিশ্রুতি দিয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তে পানিট্যাঙ্কির নতুন ব্রিজে জাল পরিচয়পত্র সহ এক চীনা নাগরিককে আটক করেছে
ইন্টার অ্যাকশন টিম। পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নথিতে অসঙ্গতি মেলায় এসএসবি জওয়ানদের সন্দেহ হয়। পাঞ্জাবের অমৃতসর, তরনতারন এবং জলন্ধরে তল্লাশি চালিয়ে 3 মাদক পাচারকারী এবং 2 দুর্বৃত্তকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী এবং রাজ্য পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 10টি পিস্তল, কার্তুজ, মাদক এবং একাধিক আপত্তিকর সরঞ্জাম। ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়রা দারুণ ফল করেছে। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ, রনকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার লোহাই ইওএন এবং এন চেং জুটিকে 21-13, 21-15 পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী লোকসভায় জানিয়েছেন কোনো বিশ্ব নেতাই ভারতকে অপারেশন সিঁদুরের সেনা অভিযান বন্ধ করে দেওয়ার কথা বলেননি। রাজ্যসভাতে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ভারতের উপর আক্রমণ হলে ভারত তার সমুচিত জবাব দেবে। খবর শেষ হলো।